কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের কর্মসূচি ছড়িয়ে পড়ে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। শাহবাগ থেকে মহাসড়ক সবখানেই গড়ে ওঠে একের পর এক অবরোধ ও বিক্ষোভ। ৩রা জুলাই ২০২৪ দিনটি ছিল বুধবার। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বেলা ২:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থাকা রাজধানীর ৭ সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বের হওয়া মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে দিয়ে শাহবাগে এসে জমায়েত হয় বিকেল ৪:৩০টার দিকে। এরপর তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। আন্দোলনকারীরা বিকেল ৫:১২ পর্যন্ত প্রায় ১.৫ ঘণ্টা শাহবাগ মোড়ের সড়কে অবস্থান করেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা সড়কে অবস্থান নিয়ে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। স্লোগানের পাশাপাশি চলে প্রতিবাদী গান ও আগুন ঝরা বক্তব্য। শাহবাগ মোড়ের সড়কে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ৪ঠা জুলাই আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জমায়েত হওয়ার ঘোষণা দেন। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ৩:৩০টার দিকে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় সড়ক অবরোধ করেন। সেখানে তারা ১ ঘণ্টা অবস্থান শেষে বিকেল ৪:৩০টার দিকে তাঁতিবাজার মোড় ত্যাগ করে ক্যাম্পাসে ফিরে আসেন। একই দাবিতে এই দিন দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও খামারবাড়ি সড়ক অবরোধ করেন। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। তাদের কর্মসূচির কারণে প্রায় ২ ঘণ্টা মহাসড়কের দুই পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে। এছাড়াও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩রা জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পূর্বের পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেন। বাকৃবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে রেললাইন অবরোধ করেন। ওই সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেন তারা। প্রায় ১ ঘণ্টা পর দুপুর ২:২০ তারা রেললাইন অবরোধ তুলে নেয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া এসব কর্মসূচির মধ্য দিয়েই ধীরে ধীরে গতি পেতে শুরু করে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।